বিপিএলের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইফতেখার ও সাইফের দারুণ ইনিংসের উপর ভর করে 6 উইকেটে 191 রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় রংপুর। ইফতেখার 49 এবং সাইফ হাসান 40 রানের ইনিংস খেলেন। এরপর শেষ দিকে 23 বলে 46 রানের জড়ো ইনিংস খেলেন খুশদিল শাহ। এরপর রংপুর রাইডার্সের দেয়া 192 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন কুমার দাস। তবে দলীয় 65 রানেই হঠাৎ ছন্দপতন। শেখ মাহুদির বলে ক্যাচ আউট দিয়ে ফিরে যান তানজিদ তামিম। মূলত এই জুটিটা ভাঙার পর থেকেই একের পর এক উইকেট হারাতে শুরু করে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। একে একে সাজ ঘরে ফিরে যান লিটন দাস, হাবিবুর রহমান, ফারমানুল্লাহ শাফি ও থিসারা পেরেরারা। এতে দলীয় 100 রানের মধ্যেই ঢাকা ক্যাপিটালস হারিয়ে বসে 7 উইকেট, আর তাতেই সেখানে কোমর ভেঙে যায় দলটির। এতে হার দিয়ে বিপিএল শুরু করতে হয় ঢাকা ক্যাপিটালসকে। অপরদিকে জয় দিয়ে শুভ সূচনা করে রংপুর রাইডার্স।